নোবেল পুরস্কার পেতে যেন ব্যাকুল হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োগ করছেন একের পর এক কূটনৈতিক কৌশল। এমনকি নোবেলের জন্য মরিয়া ট্রাম্প নোবেল পেতে ফোন দিয়েছেন নরওয়ের অর্থমন্ত্রীকেও। তার দাবি, যুদ্ধবিরতি ও সংঘাত নিরসনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় অবদান রেখেছেন তিনি। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই নোবেল শান্তি পুরস্কারের প্রতি তার আগ্রহ যেন আরও প্রবল হয়েছে। দাবি করছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংকটের সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আর্মেনিয়া, আজারবাইজান, ভারত, পাকিস্তান এবং থাইল্যান্ড, কম্বোডিয়ার সংঘাত নিরসনে অবদান রয়েছে তার। পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধানের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। তবে ক্ষমতায় আসার আগে ট্রাম্প গাজা যুদ্ধ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা এখনও বাস্তবায়িত হয়নি। বরং গাজা পরিস্থিতিতে ইসরায়েলকে আরও উস্কে দিচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এছাড়া পারমাণবিক ইস্যুতে ইরান ও ইসরায়েলের উত্তেজনার মধ্যে ইরানে সামরিক হামলাও চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তবে ট্রাম্প থেমে না থেকে নোবেল শান্তি পুরস্কারের প্রতি নিজের পক্ষ থেকেও সরাসরি তদবির করছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স নরওয়ের একটি পত্রিকার বরাতে জানায়, ট্রাম্প নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টোলেনবার্গকে ফোন করে নিজের নোবেল পুরস্কার পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। জুলাই মাসে নরওয়ের অর্থমন্ত্রীর সঙ্গে শুল্ক সংক্রান্ত আলোচনার সময় ট্রাম্প জানিয়েছিলেন যে তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার চান। এই সংক্রান্ত খবরটি প্রকাশ করেছেন নরওয়ের ডাগনেস নায়ারিং স্লিপ নামক দৈনিক। এর আগে ইসরায়েল, পাকিস্তান এবং কম্বোডিয়ার ট্রাম্পের নাম শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেছিল। তবে এবার তিনি নিজেই নরওয়ের কর্তৃপক্ষের কাছে সরাসরি দাবি করেছেন তিনি নোবেল পুরস্কারের জন্য যোগ্য। এদিকে ট্রাম্পের এই কথোপকথনের বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে নোবেল কমিটি বা হোয়াইট হাউসের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নরওয়ের অর্থমন্ত্রী স্টোলেনবার্গ অবশ্য জানিয়েছেন, ট্রাম্পের ফোন আসছিল শুল্ক এবং অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত আলোচনা নিয়ে। তিনি জানান, ট্রাম্পের সঙ্গে কথোপকথনের বিস্তারিত তথ্য প্রদান সম্ভব নয়। নরওয়ের নোবেল কমিটি প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কারের জন্য যোগ্য ব্যক্তির নাম নির্বাচন করে। এমন পরিস্থিতিতে ট্রাম্প হয়তো ঝুঁকি না নিয়ে সরাসরি দেশটির মন্ত্রীর কাছে তার প্রার্থিতার বিষয়টি তুলে ধরেছেন। শিহাব ইসলাম, এটিএন নিউজ।